২৪ জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে ওসমান হাদিকে গুলি করে রক্ষায়ত করার মাধ্যমে এটাই প্রমাণ বহন করে যে ২৪ জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ নিরাপত্তাহীন, নিরাপত্তা নেই এবং তফসিল ঘোষণার পরপরই যেহেতু এই ঘটনা ঘটেছে, তো নির্বাচনও প্রশ্নবিদ্ধ যে নির্বাচনটা নিরাপত্তার সাথে মানুষ অংশগ্রহণ করতে পারবে কিনা, দিতে পারবে কিনা, সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি এবং রক্তপাত ঘটানো হবে না এ প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে যে অবশ্যই সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তাক্ত করা হবে। অতএব নির্বাচনও প্রশ্নবিদ্ধ। ওসমান হাদিকে যে গুলি করেছে তাকে ধরে কঠিন শাস্তি ব্যবস্থা করতে হবে এবং বাংলাদেশে যেন নিরাপত্তা ব্যবস্থা করতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করার অনেক প্রয়োজন। আমি বলি না পুলিশ প্রশাসনের মাধ্যমে যারা এমপি প্রার্থী হবেন, যারা সেলিব্রিটি তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, আমি এটা বলি না, বরং বাংলাদেশ যেন পুলিশ নিরাপত্তা ছাড়াই যেন নিরাপদ থাকতে পারে এমন একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান করতেছি, এমন এক বাংলাদেশ তৈরি করার জন্য আহ্বান করতেছি।